আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে আমি ইউনিক। আর এখন আমি এই মুহূর্তে আছি ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া, অর্থাৎ ঢাকায় ভিজিটে আমার অফিস। তো আমি একটা কাজে ইউনিক যাব। সাভারে হাজার হাজার ইন্ডাস্ট্রি, হাজার হাজার ফ্যাক্টরি, গার্মেন্টস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সাভারে এলাকায় বসবাস করে। কিন্তু 5ই আগস্টের পর এই সাভারের অবস্থা সবচেয়ে এলোমেলো। আমি এক প্রকারে বলতে পারি সারা বাংলাদেশের ভিতরে আমার মনে হচ্ছে এখন সাভারের ভিতরে যে ট্রাফিক সিস্টেমটা আছে পুরা এলোমেলো। কি বলবো আসলে, এটা মুখে প্রকাশ করার মতো না। খুবই দুঃখজনক ব্যাপার। প্রতিদিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথাও না কোথাও ভ্যান অ্যাক্সিডেন্ট করতেছে, কোথাও না। আমরা সাভারের পাবলিক যারা কিভাবে জীবনযাপন করতেছি প্রতিদিন এই রাস্তাঘাটে দেখেন। আমি যদি একটু আপনাদেরকে একটা ভয়াবহ চিত্র দেখাই, এখনই একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই যে সামনে আমার মহিলাটি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অ্যাক্সিডেন্টের মুখ থেকে ফিরে আসছেন। উনি জানতো না যে ওই পাশে গাড়ি আছে, ট্রাকের সামনে দিয়ে আবার ফেরত আসছেন। দেখছেন তো আপনারা। তো এই হচ্ছে আমাদের সাভারের জনজীবন, চলতেছে এভাবেই। আমি এটা সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই সাভারে গার্মেন্টস ওয়ার্কার সবচেয়ে বেশি। তাদের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের একটা দায়িত্ব। প্রতিদিন কোথাও না কোথাও একটা ইনসিডেন্ট হচ্ছেই এই সাভারে। আমি নিজেও ক্ষতিগ্রস্ত। কিছুদিন আগে অটো আমাকে অ্যাক্সিডেন্ট করছে। প্রায় এই ঘটনাগুলো ঘটে থাকে। তো আপনারা নিজের চোখে দেখতেছেন। আমি যে অফিস থেকে বের হয়েছি, আমার ভিজিটের গেটেই পুরো এলোমেলো অবস্থা। মানে মাঝে মধ্যে অটো এরকম ভাবে রাস্তা ব্লক করে, ওরা নিজেরাই জানে না কিভাবে বের হইব, কে উদ্ধার করবে ওখান থেকে। অথচ কত ইমার্জেন্সি রুগী, কত ইমার্জেন্সি মানুষ অনেক দূরের গন্তব্যে যাবে, কিন্তু তারাও জানে না কি কারণে এখানে জ্যাম লাগছে, বলতেই পারেন। তো এই হচ্ছে আমাদের অবস্থা। খুবই দুঃখজনক, খারাপ পরিস্থিতি আমাদের এই ট্রাফিক সিগন্যালের সাভারের। তো আমি এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করার জন্য। যাওয়া পারবো রোডে যাওয়া আসা করলে উল্টাই যাওয়া লাগে। এর আগে তো অনেকবারই গেছি, আসছি। বাইফেলের রাস্তার যে ভয়াবহ অবস্থা, মানে এই দিক দিয়ে যদি আমি প্রপারলি যাইতে যাই তাহলে আমার 1 ঘন্টা লাগবো, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এটা পার হইতে। এখন আমি যাচ্ছি ইমার্জেন্সি কাজে, আমি কিভাবে যাব? তো যাইতে হবে। এই কারণে এই যে উল্টা পথ বাইসে নিলাম। দেখেন কি অবস্থা হচ্ছে। অথচ এই পাশ কিন্তু রাস্তা ফাঁকা। আবার এই সাইডেও একটু জটিলতা আছে সামনে, এটা একদম ব্লকেজ করে রাখে এই সামনের জায়গাটা। আল্লাহ পাওয়ালাম আর লাগে। কি অবস্থাটা চিন্তা করছেন? স্লিপ করবো, পাও তো বলবো, মনে হয় কোনো ধান খেতে আইলাম। দোয়া করেন অটো সংঘর্ষ হয়েছে, দেখছেন? হ্যাঁ, ওটা কোনো ঘটনাই না মনে হইলো। ক্যামেরা দেখলে সবাই গেলে হাতিরে ছায়া খায়, দেখছেন? মানে সবাই একটু লুক দেয়, এটা কিন্তু ভাল লাগে। ভাল লাগে বিষয় না, সবাই আমার দিকে তাকায়। আবার অনেকে ভাবে যে আমি বাপ দেয় আইফোন দেখিয়া দেখাইতেছি। হ্যাঁ, এই যে আমি আছি এখন আশুলিয়া থানার সামনে। প্রায় এখানে মানুষ মারা গেছিল কদিন আগে। 4 জন মানুষ এখানে ঘটতে পড়ে, একটা ভ্যান ঘটতে পড়ে ডেড হয়েছে, মানে স্পট ডেড। খুবই ভয়াবহ অবস্থা। মানে বৃষ্টি হয়েছিল তো, কাদায় পানি ছিল, বলতে পারবো না, গাড়ি উঠাই দিতে একবারে নগদে 4টা ডেড হয়ে গেছে। রাস্তার অবস্থা কি বলবো, আর বলার বাইরে, বলার ভাষা ভাই। এখন বড় বড় গাতা আমি ওই পাশে, বুঝছেন? রাস্তার অবস্থা আর কি, আমগো ওই যে গ্রামের যে ক্ষেত আছে না, ক্ষেতের চেয়েও খারাপ অবস্থা। ক্ষেত তো আছে ভালো, একটা জাতের আছে, এটা অজাতের হয়ে গেছে। টেসলা ছাড়া আর কিছু দেখা যায় এলাকায়? কম তো দেই, খালি অটো ছাড়া আর কিছু দেখাই যায় না। পুলিশ মামা নামছে, নাই না লাভ নাই তো, উল্টা ঢুকাইয়া প্যাস লাগাই থুয়ে দিছে। মানে ওদের কাজে এটা, উল্টা পাল্টা ঘুরা গায়া থুয়ে দিয়া খারাপ থাকবো। আপনি এদিকে যাইতে পারবেন না, ওইদিকে যাইতে পারবেন না। ভাই টাম দাও সামনে টাম দাও। ইট না হইতাছে ইট। ভাই সামনে তাকান, লোড দেখা যায়, সব লোড। বাইফেলের এই ইউনিক তো মোটামুটি এক ধরনের একটা নদী বললেই চলে, অনেক পানি। না যারা রেগুলার যাওয়া আসা করেন, ছোটখাটো একটা নদী না? তুই ভুল বললাম? সঠিক বলছি না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জুতার অবস্থা দেখছেন? গাড়ির অবস্থা কে রাখছেন? ওয়াশ করে ওয়াশ আবার হইতেছে নাকি? প্রচুর বিনোদন পাচ্ছি আসলে এই রোডে আইসা। অ্যাক্সিডেন্ট না করলে হয়েছে ভাই। রাস্তা
গাড়ি স্লিপ না করলেই। এমনিতে রাস্তার অবস্থা খারাপ, আরো টেসলা করলে এখনো গাড়ি চালানো যায় এখন তো দেখি। এই যে বড় একটা পুকুর। এই আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মান সম্মান রাখো আল্লাহ। হ্যাঁ চাষি আছে, হ্যাঁ পুকুরে তো লেগে গেছে রে। আমগুলো কারণ ভাবে নাই। যাও 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 যাও। আরেকটা পুকুর পাওয়া গেছে। ও মাই গড, কত বড় গাতা। আল্লাহ 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 রক্ষা করো। আল্লাহ আল্লাহ করতেছি, কি করবো, কিছু করার নাই। গাড়ির অবস্থা মনে করেন যে হয়েছে না। আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ যতদিন চলবো ততদিন এই অবস্থায় থাকবো। অবৈধ না অবশ্যই, যে মূল কাজটা সেটা হচ্ছে পিলার উঠে গেছে না, এই যে পিলার উঠে গেছে গা, উপরে খালি স্ল্যাব দিব আর হয়ে যাবো। নিচের কাজটা শেষ, এখন নিচে ওনারা হয়তো ফিনিশিং দিয়ে দিব কয়েকদিনের ভিতরে।